ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন জমিনের ভিতরে প্রকম্পিত সৃষ্টি হবে, যেই দিন জমিন কাঁপতে থাকবে, যেই দিন জমিনের ভিতরে ভূমিকম্প হবে, সেই দিন জমিন পাগলামি শুরু করবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, সেই দিন জমিন এমন প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই দিন জমিনের নিচে যা থাকবে খনিজ পদার্থ, কিয়ামতের দিন ইসরাফিলের একটা বাঁশির ফুৎকারে জমিন থেকে পাগলামি শুরু করে দিবে। জমিনের যত খনিজ পদার্থ আছে সমস্ত খনিজ পদার্থ বাঁশির ফুৎকারে বের হয়ে যাবে, উল্টা পাল্টা শুরু করবে। দুনিয়ার নিজাম আর ঠিক থাকবে না, দুনিয়ার নিজাম আল্লাহ ঠিক রাখবেন না। দুনিয়াকে ধ্বংস করে দিবেন, প্রলয় করে দিবেন, ধ্বংসস্তূপে পরিণত করে দিবেন ইসরাফিলের বাঁশির ফুৎকারে। ওই কিয়ামতের দিন হয়ে যাবে, জমিন প্রকম্পিত হবে, জমিন কাঁপতে থাকবে, জমিনের নিচে যত খনিজ পদার্থ আছে বের হয়ে যাবে। আমরা দেখি দিনের বেলায় পূর্ব দিকে ওঠে, পশ্চিমে গিয়ে অস্ত যায়। কিয়ামতের দিন সূর্য পশ্চিম দিকে উঠবে, পাগলামি করবে, উঠে অস্ত যাইতে চাইবে। সূর্য আমরা দিনের বেলায় দেখি, রাত্রি বেলায়। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন সমস্ত নিয়মগুলো উল্টা পাল্টা। সূর্য যেই বেলায় উঠবে, ওই তারকারা সেই দিন সেই বেলায় উঠবে, একসাথে আসবে, টক্কর লাগবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংসস্তূপ হয়ে যাবে। এই সব কিছু মানুষ দেখবে। ইমাম সাহেব নামাজের মুসল্লায় ইমাম নামাজ পড়াবে, রাস্তাগুলো মনে নাই, ওই দিন কোরআনের পৃষ্ঠা ঘুষাইতে যাইবে, কোরআন হাতে নিবে, দেখবে কোরআন আছে, কোরআনের পৃষ্ঠাও আছে, লেকিন কোরআনের ওই কালো অক্ষর গুলো আর নাই। সেই দিন কিয়ামত হবে, ওই দিন আর কোন বান্দার পালাবার কোনো জো থাকবে না। এই সমস্ত বান্দা থেকে وقال الإنسان الله أكبر وقال الإنسان ما لها আয় হায়, আশ্চর্য হয়ে যাচ্ছে, এগুলো কি হচ্ছে, এরকম উল্টা পুল্টা কেন? মানুষ সেই দিন আজকে আমরা যেমন কাজে নিমজ্জিত, আমরা যেমন ব্যবসায় আছি, ওই দিনও ব্যবসায় থাকবে। এতলা হাতাইতেছি, এতলা হাতাইবে, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিল রে, অনেক তো আর রেস্টের সময় নাই, বান্দে ফুৎকার দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও প্রিয় নবী, বেঈমানের বান্দারা আপনাকে বারংবার জানায়, বলে মুহাম্মদ কিয়ামতের কথা বলো, বলো কিয়ামত কবে হবে বলো। তুমি যদি সত্যবাদী নবী হও, তুমি যদি সত্য নবী হও, তাহলে বলো আমার প্রভু কিয়ামত কবে দিবেন। আল্লাহু আকবার। ওই রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কোরআনুল কারীম সূরা ওয়াকিয়া নাযিল করে বলেছিলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ কাইসা ওয়াকাআতিহা কাযিবা। হে রাসূল পয়গম্বর, বেঈমানের গোষ্ঠীকে জানায় দেন এই দিন কিয়ামত হবে, পালাবার কোনো পথ পাবি না। কথা বলেন ঠিক কিনা? আজকে তোরা যারা আমার নবীকে বিরক্ত করো, কিয়ামত কবে হবে, কিয়ামতের আশায়, সেই কিয়ামত হয়ে যাবে রে, পালানো কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ, কামাল কারিআ, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ
ওয়াতাকুনুল জিবালু কালকারিহিল মানফুস। ওই দিন আল্লাহ রাসূল সূরাতুল কারিয়া নাযিল করে আল্লাহ বলেন, শব্দ হবে সেই দিন, আল কারিআ মাল কারিআ, শব্দ হইতে থাকবে। এই বান্দা কিসের শব্দ জানোনি? ওই উপরের বিস্তৃত আসমান টক টক করে ভেঙে পড়বে। হে নবী, টক টক শব্দ পড়বে। আপনি জানেন সেই টক টক শব্দ কি? এমন বিকট শব্দ হবে, يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش। ওই দিন মানুষগুলোর চোখের সামনে পাহাড় তুলার মতো উঠতে থাকবে। কোন সেই পাহাড়? যেই পাহাড়কে জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ বিশাল বড় বড় পাহাড়কে জমিনের উপরে রাখতেন, ধার দিয়া প্যারাক হিসেবে, লোহার হিসেবে আল্লাহ জমিনকে উপরে রাখতেন, যাতে করে পাহাড়ের ওজনের কারণে জমিন বেশি ডাল করতে না পারে, নাড়াচাড়া না করতে পারে। এই বিশাল পাহাড় কিয়ামতের দিন ইসরাফিলের বাঁশির ফুৎকারে আর মতো উঠতে থাকবে, যাবে, কেউ পালানোর পথ পাবে না। আল্লাহ রাসূল বলেন, এইভাবে যখন কিয়ামত হয়ে যাবে, ইসরাফিলের এক নম্বর বাঁশির ফুৎকারে, ইসরাফিলের বাঁশির ফুৎকারে আল্লাহ রাসূল বলেন, সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তি কবরের মধ্যে 50,000 বছর অপেক্ষায় থাকবে। 50,000 বছর কবরে থাকা লাগবে।